পেয়ারা গাছ আছে, দেখেন অনেক সুন্দর সুন্দর পেয়ারা ধরেছে আমাদের গাছে। কত সুন্দর পেয়ারা ধরছে দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে সকাল সকাল মুরগি বাহিনীগুলোকে আমি ছেড়ে দিয়েছি, এদেরকে খেতে দিয়ে তারপরে আমি উপরে চলে গিয়ে আমাদের জন্য নাস্তা বানিয়ে নিব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের পাশে থাকা আমার জন্য এগিয়ে যাওয়ার জন্য একটি পথ তৈরি করে দেয়। তো এই যে সকালবেলা আমি মুরগিগুলোকে খেতে দিয়ে উপরে চলে এসে আগের দিনের পুরাতন কিছু তরকারি ছিল, ভাজি, মুরগির মাংস, আর সেগুলো দিয়ে রুটি বানিয়ে নিলাম আর ডিমও সিদ্ধ করে নিলাম। এগুলো আমার ওই যে মুরগিগুলো দেখলেন সকালবেলা যাদের যত্ন করেছি এগুলো তাদেরই ডিম। আমার আলহামদুলিল্লাহ ডিম তেমন একটা কিনে খেতে হয় না, প্রায় বাসার মুরগিগুলোই অনেক ডিম দেয়। তো সকালের নাস্তা রেডি করে দেই প্রত্যেক দিন 7টা থেকে 8টার মধ্যেই, কারণ হাজব্যান্ড খেয়ে অফিসে চলে যাবে আর ছেলে এখনও ঘুম থেকে উঠেনি। আমি নাস্তা রেডি করে টেবিলে দিয়ে ওর বাবাকে এবং ওকে ডেকে দিব, সবাই একসাথেই নাস্তা করে নিব। আর নাস্তা রেডি করে দিয়েছি। আর ছেলের বায়না আমি এখন নাস্তা না খেয়ে আগে ট্যাং খাবো। তো কি করার, যে কথা সেই কাজ। তো আমি ওকে আগে একটু ট্যাং বানিয়ে দিয়ে ঠান্ডা করে তারপরে ওকে নাস্তা খাওয়াই দিব। ছোট বাচ্চা তো কখন কি মুড হয় বলা যায় না। তো এই যে ট্যাংটা রেডি করে দিয়েছি, ওটা খেয়ে সুন্দরভাবে সে নাস্তা করে নিয়েছে। তারপরে তার বাবা চলে গেল এই যে অফিসে। আমার হাজব্যান্ড বাইরে তো কি রোদ, তাই সে তার পানির বোতল এবং একটা হাত পাখা নিয়ে যাচ্ছে। যদি কারেন্ট ডিস্টার্ব করে তো হাত পাখা দিয়ে বাতাস করবে, কি আর করার। আজকে অফিস থেকে বাইরে অন্য একটা ক্লিনিকে ওর ডিউটি ছিল, যার জন্য সেখানে চলে যাচ্ছে। অনেক রোদ, ওর জন্য মাঝে মাঝে মায়াও হয়, মাঝে এত রোদে কিভাবে সে যাবে। আমরা তো রোদের মধ্যে মেয়ে মানুষগুলা ঘরের মধ্যে থাকি। তো যাই হোক, ও চলে যাওয়ার পরে ছেলেকে সময় দিব। ছেলে আমাকে বলতেছে জাতীয় পতাকা বানিয়ে দিতে হবে। তো এই যে আমি জাতীয় পতাকা, বাসায় গাম ছিল, কালার পেন্সিল ছিল, সব কিছু দিয়ে বানিয়ে রেডি করে দিলাম। ছোট বাচ্চা, ওর সাথে আমার খেলাধুলা করতে হয়। যখন যেটা খেলতে বলে তখন আমার রান্না বন্ধ করে হলেও আমি সেই কাজটা করি। আর ও একটা গান শোনাবে, শুনুন দেখেন কি বলে। জোরে বলো। তুমি বলো। স্টার্ট। আচ্ছা বলো। নদীরা পাহাড়ি সোনা যেত বঙ্গবন্ধু মদিনায়, তারপর আপনি বিশ্ব তো ওকে সময় দেওয়া শেষ হলে আমি এর মধ্যে আলু দিয়ে মাংস সিদ্ধ করে নিয়েছি সব মশলা দিয়ে, কারণ একটু বিরিয়ানি রান্না করব আজকে। একটু অল্প করেই শুধু বিরিয়ানি রান্না করব দেখে আমি প্রেশার কুকারেই দিয়ে দিলাম, কারণ হালকা পাতলা রান্না তো পাতিলে দেওয়ার ইচ্ছা নেই। প্রেশারে একটা সিটি দিলেই বিরিয়ানি হয়ে যাবে, তাই আর কি ওকে প্রেশারে বসিয়ে দিলাম। আর এটা রান্না হয়ে গেলে ডেকোরেশন কমপ্লিট করে দিয়েছি ইতিমধ্যেই। তারপরে আমি বাচ্চাকে গোসল করিয়ে দিয়ে আমি গোসল করে নামাজ পড়ে নিব। এর মধ্যে ওর বাবাও চলে আসবে। খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আর এই যে বিকেলবেলা নিচে নেমেছি, দেখলাম গাছগুলা কেমন হয়েছে। তো এটা ছিল সে ধুন্দুল গাছ, অনেক সুন্দর হয়েছে। করলা গাছ, তারপরে পুঁই শাক গাছ। মোটামুটি এই গাছগুলা আমি হালকা পাতলা কিছু গাছ লাগিয়েছি, কারণ এখানে অনেক জায়গা, কিন্তু মাঝে মাঝে ছাগল বিরক্ত করে তাই গাছ লাগাতে পারি না। যতটুকু জায়গা নেট দিয়ে ঘিরে নিয়েছি সেটুকুতেই মাঝে মাঝে গাছ লাগিয়ে দেই। সরকারি কোয়ার্টার, এখানে প্রচুর পরিমাণে জায়গা আছে, তাই এখানে আমি কিছু সবজি গাছ এবং মুরগি আর কি যেগুলো সুবিধা পাওয়া যাচ্ছে সেগুলো ভোগ করে নিচ্ছি। আর প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে এই গাছটাতে। গত বছর অল্প পেয়ারা ধরেছিল, এখন প্রচুর পেয়ারা ধরেছে, অনেক পেয়ারা। এত পেয়ারা তো একা খেয়ে শেষ করতে পারবো না, মানুষকে গিফট করে দেওয়ার চিন্তা ভাবনা
আছে। আর এই যে 6টা পেঁপে গাছের মধ্যে সব পেঁপে গাছে পেঁপে দিয়ে দিয়ে মারা যাওয়ার পরে একটা পেঁপে গাছ আবার নতুন করে পেঁপে দিচ্ছে। এপাশে আমার তুলসী গাছ দেখুন কি সুন্দর হয়েছে, বৃষ্টিতে সব কিছু সবুজ হয়ে গেছে। আমি তুলসীর গাছ কয়েকটা লাগিয়েছি, ঠান্ডা হলে বাচ্চার জন্য অনেক উপকারে আসে। চিন্তা করতেছি এই ঘাসগুলো নিয়ে আমি উপরে টবে লাগিয়ে দিব, দেখতে মাশাআল্লাহ সুন্দর দেখা যাবে। যে কোনো একটা সময় আমি টবে নিয়ে লাগিয়ে দিব। আর বিকেলে একটু হাঁটাহাঁটি করি, হালকা হালকা বাতাস আছে। আর ছেলে এই যে এখন আমার দৌড়াদৌড়ি করবে, পানির বোতলও নিয়ে এসেছে, একটু করে দৌড়ার একটু করে পানি খায়। গরম আসলে সে প্রচুর পরিমাণে পানি খায়, এটা আমার কাছে খুব ভালো অভ্যাস মনে হয়, কারণ গরমে ও অতিরিক্ত পানি পান করে ছোটোবেলা থেকেই। ও একটু দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে, সাথেই থাকুন ওর। কি হয়েছে পায়ে, কি হয়েছে? কিছু হয় নাই। তাই পায়ে কি হয়েছে? কিছু হয় নাই, কিছু বললাম না। কিছু হয় নাই। কাপড়ের ক্লিপ দিয়ে তুমি কি খেলতেছো? বন্ধু খেলা খেলতেছি। তাই আমার খুব ভালো লাগে বন্ধু খেলা খেলতে। তাই তুমি জানি আমার বন্ধুটা নিয়ে ভেঙে দিবে। আচ্ছা ঠিক আছে। তো ও দৌড়াদৌড়ি করে অনেক ক্লান্ত হয়ে গেছে, এখন ওকে নিয়ে বাসায় যাব। আর একটু দেরি করব, ওকে বাসায় উঠিয়ে দিয়ে তারপরে আমি মুরগিগুলো ঢুকিয়ে দিয়ে আমিও উপরে উঠে যাব। প্রায় সন্ধ্যা হওয়ার সময় হয়ে এসেছে। আর প্রত্যেক দিন বিকেলবেলা আমি ওকে নিয়ে নিচে নামি, ও দৌড়াদৌড়ি করে, এতে ওর ভালো হয়। ও মাঝে মাঝে সাইকেল চালায়, মাঝে মাঝে ফুটবল খেলে। তো এই যে ও পানিও খেয়ে নিচ্ছে ঘন ঘন কয়েকবার করে। হালকা একটু ঠান্ডা পানি নিয়ে নিচে নেমেছিলাম, দৌড়িয়ে ঘেমে গেছে। এখন ওকে বলতেছি চলো নিচে ফ্যানের নিচে বসি, ঠান্ডা হয়ে তারপরে আর কি বাসায় চলে যাব। তো এই হাঁটাহাঁটি করে শেষে পানি খেয়ে নিল। মাশাল্লাহ পানি খাওয়াতে সে খুব এক্সপার্ট। বোতল ধরে পানি খেতে মানা করতেছি, তারপরেও খাচ্ছে, কথা শুনবে না। তো এই যে এপাশে এদেরও ঘরে ওঠার সময় হয়ে গেছে, কারণ এরা মাগরিবের আজান দিলেই উঠে যায়। এদের জন্য ওয়েট করতেছি, যে নিচে যেহেতু নেমেছি এদের ঢুকিয়ে দিয়ে তারপরে বাসায় চলে যাব। অনেকটাই এখন অন্ধকার হয়ে এসেছে। আমি আস্তে আস্তে এদেরকে পিছনের দরজা দিয়ে এরা ঢুকবে, আমি সামনে দিয়ে তারপরে এদের দরজা লাগিয়ে উপরে উঠব। তো আমি এদেরকে এভাবে রাখি, এখানে খোপ আছে, খোপের মধ্যেও আছে, আর এপাশে 3টা খাঁচা রেখেছি। আর এখানে কাঠের গুঁড়া দিয়ে রাখি, এটা রেগুলার সুন্দর রস করা হয়, তারপরে এরা এজন্য কম অসুস্থ হয়। এখানে বাচ্চা মুরগি আলাদা রেখেছি, কারণ এরা একে অন্যজনকে প্রচুর ঠোকাঠুকি করে, মারামারি করে, এজন্য এদের আমি আলাদা আলাদা করে রাখি। সকালবেলা চাচি এসে 2-3 দিন পর পর এগুলো ক্লিন করে দিয়ে যায়। আর এখানে আরেকটা বাচ্চা মুরগি উঠেছে, এটা আমি এই যে সুন্দর করে এখানে আলাদা করে রেখেছি। এদের সব কিছু আলাদা আলাদা করে রাখি, কারণ একসাথে থাকলে মারামারি করে। আর উপরে এসে এই যে হালকা একটু নাস্তা বানিয়ে দিলাম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।